ভগবান সবসময় আমাদের পাশে থাকেন, কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না। ছোট্ট একটা গল্প বলছি, শুনুন। একবার কি হলো, একজন গরিব কৃষক, তিনি মহাদেবের খুব ভক্ত। প্রতিদিন মহাদেবের পূজা করেন, প্রতিদিন মন্দিরে যান। তো উনি একদিন কি হলো, উনি ওনার ছেলেকে নিয়ে মন্দিরে গেলেন এবং পূজা করে আসার সময় হঠাৎ করে একটা সাপ ওনার ছেলেকে কামড়ে দেয়। ওনার ছেলে বেহুশ হয়ে যায়। উনি ছেলেকে কুলে নিয়ে বলছেন, হে ভগবান, এটা কি করলে? আমি তোমাকে এত পূজা করি, তারপরে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছো। উনি ছেলেকে নিয়ে হাঁটতে থাকলেন। তখনই হঠাৎ করে একজন কবিরাজ দেখতে পেলেন। দেখতে পেয়ে ওনার কাছে গেলেন এবং যাওয়ার পর কবিরাজ কিছু ওষুধ দিলেন, আর যার ফলে ওই ছেলেটা সুস্থ হয়ে যায়। উনি ভগবানকে ধন্যবাদ জানালেন, তারপর বাড়িতে চলে আসলেন। তারপর উনি কৃষক, উনি একদিন মাঠে চাষ করছিলেন, আর তখনই হঠাৎ করে একটা বেল আসে। আসার পর ওনাকে আঘাত করে। আর ঠিক সেই সময়ে একটা লোক এসে ওনাকে বাঁচিয়ে নেয়, যার ফলে উনি গুরুতরভাবে আহত হননি বা ওনার মৃত্যু হয়নি। তারপর উনি বাড়িতে চলে আসলেন, হাত ব্যান্ডেজ করা। উনি ভগবানকে বলছেন যে, ভগবান, এটা কি করলে? আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, আমি এখন কিভাবে কাজ করব, কিভাবে আমি আর ফসল ফলাবো? তারপর কয়েকদিন পর উনি যতটুকু ফসল মাঠে ফলিয়েছিলেন, সেই ফসলগুলো খুব সুন্দর হলো। মানে এতটাই সুন্দর হয়েছে যে ওই গ্রামের মধ্যে আর কারোর ফসল এতটাই সুন্দর হয়নি। তারপর গ্রামের মানুষ বলাবলি করছে যে ওনার ফসল এত সুন্দর কিভাবে হলো। যাই হোক, উনি ভগবানকে ধন্যবাদ জানালেন কি, ভগবান, আমার মাঠে এত সুন্দর ফসল দিয়েছো, অসংখ্য ধন্যবাদ ভগবান। তারপর ওনার ফসল পাকলো, ফসল কাটলো এবং মাঠের মধ্যেই ফসলগুলো ঝেড়েও নিল। ফসলগুলো বাড়িতে আনবেন। একদিন ওই মাঠের মধ্যে উনি, ওনার স্ত্রী এবং ওনার সন্তান বসে আছেন। ফসলগুলো বাড়িতে আনবেন, কিন্তু গাড়ি আসতে দেরি হচ্ছে। সেই কারণে উনি বলল, ঠিক আছে, আমার খিদা লেগে গেছে, আমি বাড়িতে যাই একটু খেয়ে আসি। ওনার স্ত্রী এবং সন্তান মাঠের মধ্যেই আছে। ওনার স্ত্রী বলল, ঠিক আছে, যাও। তার কিছুক্ষণ পরেই ওই বাচ্চাটা বলছে, মা, আমারও খিদা লেগেছে, আমিও কিছু খাবো। তারপর ওনার স্ত্রীও বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে তিনজন খাওয়া দাওয়া করলো। ঠিক সে সময় দেখা যাচ্ছে কি, প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে। উনি ভগবানকে ডাকছেন, হে ভগবান, বৃষ্টি যেন না আসে। বৃষ্টি আসলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, এতদিনের ফসল, এত সুন্দর ফসল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার কিছুক্ষণ পরই ভয়ানক বৃষ্টি আসলো এবং সেই বৃষ্টিতে উনার সেই কাটা ফসল সব ভাসিয়ে নিয়ে যায়। উনি তখন খুব রেগে গেল, বলল যে, আজকের পর আমি আর কোনো পূজা পার্বণ করব না। ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে, আর আমি ভগবানকে এত বিশ্বাস করি, এত পূজা পার্বণ করি, তারপরেও ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার সারা বছরের ফসল সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, আর কোনো দিন ভগবানকে আমি পূজা করবো না, ভগবান নেই। ঠিক সেই সময় ভগবান প্রকট হলো। ভগবান প্রকট হয়ে বলল, কেন, কি হয়েছে তোমার? তখন বলল যে, আপনি জানেন না আমার কি হয়েছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার সম্পূর্ণ ফসল ধ্বংস হয়ে গেছে, আমি কিভাবে চলবো? তারপর ভগবান বলল, ঠিক আছে, তুমি রাগ করেছো, ঠিক আছে, ওইটা তোমার রাগ করা উচিত, তোমার সঙ্গে যা হয়েছে, তবে আমার কথাটা একবার শুনো। তখন উনি বলল, ঠিক আছে, বলুন ভগবান। বলল যে, তুমি ওই দিন মন্দির থেকে আসার সময় যে তোমার ছেলেকে যে সাপ কামড়িয়েছিল, ওই সাপটা কোনো সাধারণ সাপ ছিল না, ওইটা বিষাক্ত সাপ ছিল। তোমার ছেলে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। আর ওই দিন যেই কবিরাজ তোমার ছেলের জান বাঁচিয়েছে, ওইটা আর অন্য কেউ ছিল না, ওইটা আমি ছিলাম। আর ওই দিন মাঠের মধ্যে তোমাকে যে বেল আক্রমণ করেছে, ওই দিন তোমার মৃত্যু হতে পারত, কিন্তু আমি সময় মতো এসে তোমাকে বাঁচিয়েছিলাম। ওইটা অন্য কেউ ছিল না, ওইটা আমি ছিলাম। আর তুমি যে ফসলের জন্য কান্না করছো, ওই ফসলটা তুমি যখন তোমার স্ত্রী এবং তোমার ছেলে যখন বাড়িতে চলে আসলে, তখন তোমার পাড়ার লোকেরা হিংসা করে তোমার ওই ফসলের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল। আর সেই ফসল যদি তুমি বাড়িতে আনতে কিংবা বিক্রি করতে, তাহলে তোমার পরিবার এবং অন্যান্য মানুষের প্রাণ যেত। আর সেই কারণে আমি ওই দিন বৃষ্টি করিয়ে দিয়েছি, যেন সেই ফসল কেউ না খায়। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তারপর উনি বুঝতে পারলো এবং ভগবানের পায়ে পড়লো। তো আমরা প্রতিদিন কিন্তু ভগবানের সম্মুখীন হই, ভগবান আমাদের পাশে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের ছোটোখাটো যে সমস্যাগুলো, ওইগুলো কিন্তু ভগবান নিজের হাতে সরিয়ে দেন, কিন্তু আমরা
বুঝতে পারি না। আমরা শুধু আমাদের স্বপ্ন পূর্ণ না হলে ভগবানকে দোষারোপ করি। কিন্তু আমরা যে বেঁচে আছি, রাতের পর দিন আসে, রাতে ঘুমানোর পর সকালে একটা নতুন সকাল পাই, তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই না।